সেই দিনই তো প্ল্যান করলাম যে দুই বান্ধবী মিলে ঘুরতে বেরোবো। যেমন বলা তেমন কাজ। তো আমরা আজকে যাবো হচ্ছে ইকো পার্কে, আর কোথাও সেটা পুরোপুরি প্ল্যান করিনি। মেয়ে আসতে দেরি করলো স্কুল থেকে, 3খানা উবের ক্যান্সেল করলাম, তারপর একটা উবের টোটো বুক করে আমি ইকো পার্কের দিকে গেলাম। ইকো পার্কে গেট নাম্বার 2-তে পারমিতা বসে আছে, আমাকে বলল। তো গেলাম। যাওয়ার আগে মেয়েকে আমি বলে গেলাম, কোথাও চড়বি না, কিছু খাবি না, কোনো বায়না করবি না। মানে ওখানে পা দিতে দিতে আমার মেয়ে স্টার্ট হয়ে গেল, এটা চড়বো, ওটা চড়বো, এটা কিনে দাও, ওটা কিনে দাও। তাও আমি বললাম, দেখ আমি তো বলেছিলাম বাবা আসেনি, তুই এখন এগুলো কিনিস টিনিস না। তো বললো, না আমি কিনবো। ওই দেখো আমার বান্ধবী বসে আছে, আমি আর পারমিতা অনেক ছবি তুলেছি, পরে সেগুলো দেখাবো। আর তারপরে কি করলাম, এখন আমার মেয়ে আমাদের বায়না ধরলো ওকে বাটারফ্লাই পার্কে নিয়ে যাবে। আরে বাবা, তোমরা জানো আমার মেয়ে অলরেডি 2বার বাটারফ্লাই পার্ক ঘুরেছে, তাও ওকে বাটারফ্লাই পার্কে নিয়ে যেতে হবে। যতবারই আসে ততবারই। আর এত বোরিং জায়গা না, আমার একদম ইচ্ছা করে না নিয়ে যেতে। বললাম যেতে হবে না, যেতে হবে না, কত ভুলাই, ঘুরে ফিরে সেই বাটারফ্লাই পার্কেই যাবে। তারপরে ওকে ঠান্ডা করার একটা ব্যবস্থা করলাম। আমি ভাবলাম মনে মনে, না ওকে তাহলে কিছু একটা চড়াই, যদি কোনো একটা রাইড টাইড চড়িয়ে দিই তাহলে হয়তো শান্ত হবে। নাহলে তো না আমাকে ফটো তুলতে দিচ্ছে, কিছুই করতে দিচ্ছে না। পারমিতার সাথে গল্প করা তো দূর আসতো, পারমিতা ওকেই ঠান্ডা করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। তারপরে আমি মনে মনে ঠিক করলাম যে না, ওকে একটা রাইডে চড়াবো, কিছু হবে না, সবাই তো চড়ে, কোনো অত ভয়ের কারণ নেই। তখন অন্যগুলোতে আমরা চড়িনি। ওদিকে দেখি স্পিড বোট জাস্ট চালু হলো, ওরা হাঁক দিচ্ছিলো যে স্পিড বোটটা ওপেন করা হচ্ছে। তো ওই সময় আমি তাহলে পারমিতাকে বললাম, যাবি নাকি? পারমিতা বললো, চল তাহলে যাই। তারপরে আমরা স্পিড বোটে চললাম। স্পিড বোটে গিয়ে সেই দারুণ মজা। ও পারমিতার ছেলে একই সিটে বসেছে, আমি একেবারে দেখো লোকে কত দূরে দূর যায় না পয়সা দিয়ে, আমি একবারে আইফেল টাওয়ার দেখে নিলাম, তোমার থাইল্যান্ড সিঙ্গাপুরও ঘুরে নিলাম। মানে সবই আমার ঘোরা হয়ে গেল এই যে মানে ইকো পার্কে বোট রাইড করতে গিয়ে। দারুণ মজা হয়েছে। আমি আগেও চড়েছি, কিন্তু স্পিড বোটে চড়িনি। এই যে শিকারা নাকি ওগুলো হয় ডাবল ডেকার, ওগুলোতে চড়েছিলাম, কিন্তু স্পিড বোটটা আমার বেশ ভালো লাগলো চড়তে। আর তোমার সবাই বাচ্চারা খুব এনজয় করছিল, মেনলি যাদের জন্য। দেখলে তো একভাবে প্যারিস চলে এলাম, একটু পরে দেখবে কোথায় কোথায় চলে যাচ্ছি, মাঝখানে আইল্যান্ড। আর বাচ্চারা মানে ভীষণই খুশি হয়েছে, যতগুলো বাচ্চা আছে ওদেরই তো আনন্দ এগুলোতে। আর এই আইল্যান্ডটাতে আমি যখন ওয়াক করতে যাই সকালবেলা, কতবার যেতে চেয়েছি, যেতেই দেয় না। এটা দেখো এখন নিচ দিয়ে যাব, আর যেতে দেয় না কেন কি জানি, রেস্ট্রিক্টেড এরিয়া। আগে যখন ইকো পার্কটা মোটে শুরু হলো না, চালু হলো, তখন আমি একবার গিয়েছিলাম এখানে দেখতেও, তখন ওরা প্রমোট করার জন্য দেখতে দিত। ছোট্ট একটা আইল্যান্ড, আর বেশ ভালোই লাগছে। এই দেখো ধামসা রেস্টুরেন্ট, দারুণ কাটলো দিনটা গো। ছোটোবেলার বন্ধুকে পেয়ে আরও আনন্দে কাটালাম। তোমরা সবাই ভালো থেকো, আনন্দ থেকো। আজকের জন্য টাটা।